হুজুর, সবাই কি মনে করে? গোস্তাকে মাফ করবেন হুজুর, নাচ ঘরে সব ইন্তজাম করে এসেছি। আমিনাবাদের রূপসী নর্তকী হীরাবাই রংমহল উজালা করে বসে আছে। এখন শুধু আপনার মেহেরবানি। নর্তকীদের অশ্লীল গান আর কুৎসিত নাচ আমার একদম ভালো লাগে না। তবু কেন এসব নিয়ে আমাকে বারবার বিরক্ত করো? হুজুর, হীরাবাই হীরার মতোই ঝকঝকে, আগুনের শিখার মতো রূপসী। কিন্তু সে পাপিয়সী। নুপুরের ঝংকার আর শরাবের গন্ধ মিশ্রিত বাতাসের চেয়ে এই বাগানের পবিত্র হাওয়া আমার অনেক প্রিয়। তুমি যেতে পারো। বন্দেগি শাহজাদা, এই সামান্য উপহার গ্রহণ করে আমাকে ধন্য করুন। তোমার স্পর্ধা তো কম নয় হীরাবাই। সামান্য নর্তকী হয়ে কোন সাহসে তুমি আমার অন্দরমহলে প্রবেশ করেছো? জেনে রাখো, তোমার মতন নাচনেওয়ালির ছলাকলায় আমার মতিভ্রম ঘটবে না। আমি নর্তকী হীরাবাই নই শাহজাদা। তবে কে তুমি? কি তোমার পরিচয়? কেন এসেছো? পরিচয়? আমি ভুবন মোহিনী, আপনার প্রেম ভিখারিণী। এসেছি আজ রাতে আপনার সঙ্গ পেতে। জানি না তুমি কে, তবে যে নারী লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে রাতের নিভৃতে পর পুরুষের সঙ্গ কামনা করে সে নিশ্চয়ই অসতী, দুশ্চরিত্রা। তোমার ধৃষ্টতার শাস্তি আমি দিতাম, কিন্তু নারী বলে তোমাকে ক্ষমা করলাম। তশরিফ রাখুন শাহজাদা। আশ্চর্য, তুমি এখানে এলে কি করে? ছলনাময়ী নারী, কি তোমার উদ্দেশ্য? কি চাও তুমি আমার কাছে? আমি তো আগেই বলেছি, আজ রাতে আমি আপনাকে একান্তভাবে পেতে চাই। তুমি ভুল ঠিকানা এসেছো সুন্দরী। আমি শাহজাদা নওশাদ, সুরা ও সাকি সদাগর নই। প্রেমের পেশাতে আমি করি না। আপনি আমাকে প্রত্যাখ্যান করছেন, কিন্তু কেন জানতে পারি কি? আপনার কি এমন অহংকার? আমি একজন সৎ ও চরিত্রবান যুবক। হাসালেন শাহজাদা। পুরুষ জাতির আবার চরিত্র? এ জীবনে ঢের পুরুষ দেখেছি। দুনিয়ার সব পুরুষ এক নয়। অন্তত আমি তোমার রূপ যৌবন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তুমি যেই হও না কেন, আমার কক্ষ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, নইলে তোমাকে চরম শাস্তি পেতে হবে। যাচ্ছি। তবে আপনাকে সঙ্গে নিয়ে। এ কি হচ্ছে? এখন আমার পরিচয় জানতে ইচ্ছে করছে না শাহজাদা? এত দূরে কেন? কাছে এসো। আহা, পড়ে যাবে যে। আকাশ থেকে মাটিতে পড়লে চরিত্রের সাথে জানটাও চলে যাবে। এতক্ষণে বুঝতে পেরেছি তুমি জাদু করে পড়ে কিংবা ডাইনি। তুমি আমায় নিয়ে কোন খেলা শুরু করেছো? কেন? প্রেম প্রেম খেলা? খেলায় তুমি হেরে যাবে। খেলা তো সবে শুরু, দেখা যাবে কে হারে কে জিতে। এ তুমি কোথায় নিয়ে এলে? তোমার দেশ থেকে অনেক দূরে, চন্দন দ্বীপে। এখান থেকে ফিরে যাবার কোনো উপায় নেই। সামনে দুরন্ত সাগর, পেছনে দুর্গম পাহাড়। তোমার কোনো ভয় নেই। ওই পাহাড়ের পেছনে আমার মায়ামোহন। এসো আমার সাথে, এসো। এসো, এসো না।
পরাণ পাখি, দেখ প্রাণের মানুষ নিয়ে এসেছি। ভয় পেও না শাহজাদা, তুমি আমার প্রাণের মানুষ, তোমার কোনো ক্ষতি আমি করব না। শোনো, আমি জাদু করিও নই, পড়িও নই। আমি এক যোগ সিদ্ধা ডাকিনি, রাতে ভুবন মোহিনী। এখন নিশ্চয়ই আমাকে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি হবে না? আজকে রাত হবে শুধু তোমার আর আমার। আমাকে গ্রহণ করো। শ্যাম বিহনের আধার অঙ্গ আজ বিরহে কাতর। এবার তোমার খেয়াল খুশির খেলা বন্ধ করো, আমাকে আমার রাজ্যে ফিরিয়ে নিচ্ছ। আজ থেকে এটাই হলো তোমার রাজ্য, আমার মন হবে তোমার রাজধানী। ডাকিনী হলেও তুমি নারী, তাই এতক্ষণ তোমার বাড়াবাড়ি আমি সহ্য করেছি, কিন্তু আর না। দাঁড়াও। শয়তানি! শয়তানি! আমাকে নিয়ে তুই কি খেলা শুরু করেছিস? শাহজাদা, এতক্ষণ তুমি এক প্রেমময়ী নারীর অনুকম্পা দেখেছো, এখন এক চাকরির আক্রোশ দেখবে। আমাকে প্রত্যাখ্যান করার শাস্তি তুই এখন পাবি। না, তোকে এর মতো পাথর বানাবো না, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আমি তোকে দেব। ওহে ধার্মিক প্রবর, তোর চোখে আমি যখন অসতী আর দুশ্চরিত্রা, তখন তোর ওই দুই চোখ আমি চিরজন্মের মতো অন্ধ করে দিলাম। চন্দনদ্বীপের গভীর অরণ্যে তোকে নির্বাসন দিলাম। ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে তুই ঢুকে ঢুকে মরবি। দেখব সেখানে তুই কোন সতী সাধ্বী নারীর দেখা পাস।